সকালবেলা বারান্দায় এসে দেখি এত সুন্দর ফুল ফুটে আছে, মাশাল্লাহ। আর বারান্দায় এসে যখন দেখি এই টাইপের ফুলগুলি, সুগন্ধিযুক্ত ফুল ফুটে আছে, কি যে ভালো লাগে। সকালটাই হচ্ছে অনেক আনন্দময় হয়ে যায়। আর পৃথিবীর যত ধরনের সাদা ফুল আছে সব ফুল আমার পছন্দ। তো এখন তো গোলাপ ফুল সেভাবে ফুটছে না, এখন শুধু নয়নতারা আর বেলিটাই আছে আমার বারান্দাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সকালবেলার নাস্তা হয়ে গেছে, এখন হচ্ছে চা কফি খাওয়ার সময়। সাদা যে মগটা দেখতে পাচ্ছেন ওইটাতে আছে কফি, যেটা খাবে আমার সাহেব। আর হচ্ছে কাচের যে কাপ দুটো আছে সেই দুটাতে হচ্ছে চা আছে, আমি আর মেয়ে খাবো। চা খাওয়ার আগে অবশ্যই 1 গ্লাস পানি তো খেতেই হয়। আর 1 গ্লাস না, কত গ্লাস পানি যে সারাদিনে খাওয়া হয়। পানিটা এই সময় খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর পানির সাথে মাঝে মধ্যে লেবু শরবতও খাওয়া খুবই দরকার, গরম যে হারে পড়ছে সেই অনুযায়ী। আর আমার হাজব্যান্ড ইদানিংকালে চাটা একদমই খেতে চায় না। চা খেলে নাকি তার গ্যাসের সমস্যা হয়, যার কারণে চাটা খেতেই চায় না, তাকে এখন কফি দেওয়া হয়। আর আমার যেন কেন আবার ইদানিংকালে কফি খেতে ইচ্ছা করে না, চাটাই খাই। তো উনি চা খেয়ে অফিসে বের হয়ে গেল, আর হচ্ছে আমি এদিকে ঘরের বাকি যা কাজ আছে সেগুলি শেষ করে রান্নাতে চলে আসলাম। আজকে যে রান্না হবে সেটা হলো চিকেন, আর হলো তেলাপিয়া মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করার চেষ্টা করছি। এই তরকারিটা আমরা মানে মাছ ভাজিটা খেতে খুবই মজা, একটু ঝাল লবণ সমপরিমাণ দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেতে খুবই মজা। ওইটা আমাদের সবচাইতে পছন্দের একটা খাবার। কিন্তু তেলাপিয়া মাছের সাথে তরকারি রান্না করে খাবারটা কেন জানি খেতে পারি না। তো অনেকেই দেখি, আমারও মাঝে মধ্যে মনে হয় আমি একটু ট্রাই করি, কিন্তু অধিকাংশ সময় খেতে পারি না। তো আজকে আবার সে ব্যর্থ চেষ্টা করতে আসলাম, তেলাপিয়া মাছের তরকারি খাবো। পটল ভাজি করতে হইতো, তো পটল ঈদের পর যেহেতু মাছ সেভাবে কিনা হয়নি এখনও, পটল ভাজিটা না করে ভাবলাম যে একটু ঝোলই করি, দেখি মাছ দিয়ে রান্না করে খেতে পারি কিনা। তরকারি কষানো হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিলাম। আর মেয়ে যেহেতু তরকারিতে অন্য মাছই খায় না, তেলাপিয়া তো আরও খাবে না, তাই ওর জন্য হচ্ছে আলাদা করে তুলে রাখা। আর আমার ইন্ডাকশনটা এত জ্বালাচ্ছে ইদানিংকালে, মানে রান্না করতে গেলে শুধু মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। আমি ইন্ডাকশন আর চুলা একসাথে মিলিয়ে রান্না করছি ইদানিং। এই তো আমার আজকের রান্না হচ্ছে চিকেন আর পটল আলু দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ, মেয়ের জন্য ভাজি মাছ, আর হচ্ছে আমাদের সবার পছন্দের শাক ভাজিটা হলে যেন ভাত খেয়ে একটু অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া শেষ করার পর আমরা একটু কম বেশি মিষ্টি খেতে পছন্দ করি, সেটা হোক দই, হোক মিষ্টি, বা যেটাই হোক না কেন। তো যথারীতি আমার ভাত খাওয়ার পর একটু মিষ্টি খেতেই হয়। ডায়াবেটিস মিষ্টিগুলি হলে আমার জন্য বেশি ভালো হয়, নর্মাল মিষ্টিগুলি তো খাওয়া আমার একবারই নিষেধ। আলহামদুলিল্লাহ। তো রুমে আসার পর এত সুন্দর বাতাস আসছিল, মানে অন্যান্য দিনে বাতাস তো গরম হয়, আজকের বাতাসটা একদম ঠান্ডা, পরাণ জোড়ানো। তো আমি আর ঠান্ডা রুমে না গিয়ে আমি এখানেই বসে থাকলাম, এত সুন্দর ঠান্ডা বাতাস। বাপরে, সুন্দর। আজকে বাতাসটা গরম না, ঠান্ডা। এই ছিল আমার আজকে সারাদিন। সবাই ভালো থাকবেন। হয় বৃষ্টি হয়েছে, আর হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস করবেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এত রোদের তাপ দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর তাপ।